হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এবার থাইল্যান্ডের উদ্দেশ্যে। এই যে হলো আমাদের ট্রেন। আমরা এই ট্রেনে করে ঢাকায় যাব। দেন ঢাকা থেকে আমরা আমাদের ফ্লাইট। ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে, ব্যাংককের উদ্দেশ্যে অনেকগুলো ফ্লাইট আছে। তার মধ্যে রিজেন্ট এয়ারলাইন্স, ইউএস বাংলা, থাই এয়ারওয়েজ। আমরা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে। সোনার বাংলা ট্রেনে হালকা নাস্তা দিল, আর আসলে এই নাস্তার টাকাটা টিকিটের সাথে ইনক্লুড। তো আমরা দেখি কি কি নাস্তা দিল ওরা হোটেল সৈকতের সৌজন্যে। তারা এখানে দিয়েছে একটি কেক, একটি গ্রিন অ্যাপল, তারপর ফ্রাইড মেবি চিকেন বা কিছু, বুঝতে পারছি না এখনো, বাট ফ্রাইড সামথিং, আর একটি স্যান্ডউইচ। তো আসলে ফেয়ারের সাথে এই খাবারটা ইনক্লুড। বিমানবন্দর রেল স্টেশনে নামলাম। চট্টগ্রাম থেকে আসতে আমাদের প্রায় 5.5 ঘন্টার মতো লাগলো। আমরা এখন খাওয়া দাওয়া করে একটা হোটেল খুঁজবো, হোটেলে থাকবো আজকে। আপনারা যারা বাইরে থেকে আসবেন, যেমন আমরা চট্টগ্রাম থেকে আসলাম, তো আমাদের আসলে একদিন আগে আসার কারণটা হলো যে কোনোভাবে যেন ফ্লাইটটা মিস না হয়, সেজন্য। তো চাইলে আসলে রাতে ট্রেনে উঠেও সকালবেলা আসা যেত। তো যাই হোক, আমরা বিমানবন্দরে নামলাম, উত্তরাতে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি, এটা কি কসাইপাড়া? কসাইবাজার রেলগেট। হ্যাঁ, কসাইবাজার রেলগেট। ওখানে আপনারা রিজনেবল রেটে হোটেল পাবেন। হ্যাঁ, ওখানে নাকি রিজনেবল রেটে পাওয়া যাবে, বাট উত্তরাতে বেশ কিছু হোটেল আছে এক্সপেন্সিভ। তো যাদের সামর্থ্য আছে ওরা থাকতে পারবেন, এখানেই থেকে যাবেন। তো আমরা ওইদিকে যাচ্ছি, দেখি হোটেল পাই কিনা। কসাইপাড়া এলাকাতে এসে আমরা কিছুক্ষণ হোটেল খুঁজলাম। বেশ কয়েকটা হোটেল খুঁজে আমরা উঠলাম হোটেল ফাহাদে। আমাদের 3 জনের জন্য রুম ভাড়া পড়লো 800 টাকা। আমরা অলরেডি হোটেলে উঠে গেছি। কাল ভোরে আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গুড নাইট। হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। আজকে আমরা রওনা দিয়ে দিলাম বিমানবন্দরের উদ্দেশ্যে। তো আমরা গতকাল রাতে যেখানে ছিলাম উত্তরের পাশেই কসাইবাড়ি রেলগেটের কাছে একটি হোটেলে, আপনারা জানেন গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। তো এখান থেকে আসলে হাঁটা পথ, হয়তো 5-7 মিনিট হাঁটলেই আমরা বিমানবন্দরে পৌঁছে যাব। তো সকালের হিমেল হাওয়া খেতে খেতে এখন আমরা হাঁটছি। একদম দূরে, এটা হচ্ছে যে বিমানবন্দরের ওভারব্রিজ। এই রোডটা দিয়ে সামান্য এসে এদিকে একটি ডানে একটি গলির মতো চলে গেছে, গেলেই হচ্ছে কসাইবাড়ি রেলগেট।
এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছি। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, বোর্ডিং পাসের কাউন্টারটা ওইদিকে। এখন আমরা ইমিগ্রেশনে এখানে যাচ্ছি। আপনারা যারা ইউএস বাংলায় আসবেন তাদের ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট হবে 9:45, আর আপনাকে ইউজ করতে হবে ইমিগ্রেশন 3। ইমিগ্রেশন 3-র গেটটা ওরা দেখিয়ে দেবে, বাট তার আগে আপনাকে একটা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের অন্যান্য ট্যুর মেম্বাররা ইমিগ্রেশন ফর্মটা অলরেডি ফিল আপ করছেন। এই ফর্মটা ফিল আপ করে দেন আপনারা ইমিগ্রেশনে যাবেন। আমাদের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের কাজকর্ম শেষ। ইমিগ্রেশনে আপনার থেকে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে এনওসির কপি খুঁজতে পারে। আপনারা অবশ্যই এনওসির কপিটা নিজেদের কাছেই রাখবেন। এছাড়াও যদি হোটেল বুকিং থাকে সেক্ষেত্রে হোটেল বুকিংয়ের কপিটাও রাখবেন, এগুলো ওনারা দেখতে চাইতে পারেন। এখন আমাদের ইমিগ্রেশনও শেষ, আমরা ওইদিকে একটা ছোটো লাইন আছে, ওটা ধরে আবার চেকিং করে আমরা চলে যাব লঞ্চে। কিছুক্ষণ পরেই আমাদের এয়ার। ইমিগ্রেশন শেষ করে দেন এখানে কাস্টমস পার হলাম। কাস্টমসে মোটামুটি বেল্ট, মানি ব্যাগ, জুতা সব কিছুই একটা ট্রেতে রেখে তারা চেক টেক করলো, যাই হোক কোনো প্রবলেম হয় নাই। তো কাস্টমস পার হয়ে এখন আমরা ইউএস বাংলা লাউঞ্জে আছি। আমাদের মানে কলের জন্য ওয়েট করতেছি আর কি, কখন আমাদেরকে ডাকবে। আমরা এখন ফ্লাই করতেছি ব্যাংককের উদ্দেশ্যে। এখন বাজে বাংলাদেশের টাইম প্রায় 11:15 তো এখন ইউএস বাংলা থেকে আমাদেরকে কিছু ফুড দিল। এখানে আছে ফ্রাইড রাইস উইথ চিকেন, তারপর হচ্ছে ফিন্নি, এরপর সালাদ, দেন স্পুনের ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার আর ড্রিঙ্কস। ফ্রাইড রাইসটা আমরা এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, এখানে আছে ভেজিটেবল এবং চিকেন। ফ্লাইট অ্যারাইভালের আগে আপনাদেরকে একটা এরকম ডিপার্চার কার্ড দিবে, অর্থাৎ আসলে ইমিগ্রেশনে এটা প্রয়োজন হয়। যখন আপনারা থাইল্যান্ডে ইমিগ্রেশন করতে যাবেন এটা লাগবে। তো বেটার হবে আপনারা এয়ারে বসেই এটা ফিল আপ করে ফেলবেন।
আর না হয় নিচে গিয়ে যখন ফিল আপ করবেন বা এয়ারপোর্টে গিয়ে যখন ফিল আপ করবেন তখন আপনাদের বেশ কিছু সময় নষ্ট হবে। তো এখানে যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করে দেন আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে। আমরা চলে আসছি ব্যাংকক। আমাদের ফ্লাইট টাইম ছিল 2 hours 10 minutes মতো। তো এখন ইমিগ্রেশন করব, কাস্টমস, পরবর্তীতে দেখা হচ্ছে আবার। ব্যাংকক এয়ারপোর্টটা খুবই ওয়েল ফার্নিশ একটা এয়ারপোর্ট, অর্থাৎ আপনারা আসলে ল্যান্ড করার পরে যখন আসবেন আপনাদের মনটাই ভালো হয়ে যাবে, খুবই ওয়েল ফার্নিশড। এয়ার থেকে নেমে আপনারা সোজা আসবেন, সোজা আসার পরে একটু বামের দিকে যাবেন, বামে গেলেই অর্থাৎ অ্যারাইভেল যে পয়েন্টটা সেখানে ইমিগ্রেশনে কাজ কারবার সারবেন। আর ওখান থেকে ওরা আপনাকে একটা ডিপার্চার কার্ড দিবে, এই ডিপার্চার কার্ডটা অবশ্যই রেখে দিবেন, কারণ আবার যখন আপনি ব্যাক করবেন তখন এটা ওরা চাইবে। তো তেমন কোনো ঝামেলা হয় না ইমিগ্রেশনে। আর কাস্টমস চেক হয়ে এই যে দিকটা দেখেন, এই দিকটায় চলে আসবে ব্যাগগুলো, এগুলো নিয়ে এখন আমরা চলে যাব। তো আমাদের এই পর্বে আমরা আপনাদেরকে কিভাবে চট্টগ্রাম থেকে আমরা আসলাম এবং আপনাদেরকে ব্যাংকক এয়ারপোর্টটাও দেখালাম। এই পর্বে আমাদের এতটুকুই থাকছে। আগামী পর্বে থাকবে কিভাবে আপনারা এখান থেকে সিম নেবেন এবং কিভাবে এই এয়ারপোর্ট থেকে আপনারা পাঠায় বাসে যাবেন। ততক্ষণের জন্য গুড বাই।